হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব তনুর বাড়ির রেসিপি। সেটা হলো গাঠি কচু দিয়ে ইলিশ মাছ অথবা কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। তোমরা কে কী নামে চেনো আমাকে অবশ্যই জানিও। রেসিপিটি আমি এবার শুরু করি। আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হওয়ার পরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা। এইবার আমি সর্ষের তেলটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তেলটা ভালো গরম হয়। এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনিটা হাতে ডলে দিলাম, তাহলে কি হয়, ফ্লেভারটা সুন্দর আসে। দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি আগে থেকে গাঠি কচুটা ধুয়ে বানিয়ে রেখেছিলাম, সেটা তেলের পরে দিয়ে দেবো। আমি কিন্তু সেদ্ধ করিনি, অনেকে সেদ্ধ করে দেয়। সেদ্ধ করে দিলে আবার ব্যাপারটা লোদ লোদ হয়ে যায়, সেটা আবার ভালো লাগে না। কিন্তু আমি যদি ভালো করে ঢেকে ঢেকে ভাজি ভালো সুন্দর করে, তাহলে কিন্তু এটাও সেদ্ধ হয়ে ভালো খেতে লাগে। এবার আমি একটু লবণ দিয়ে দেব, তারপরে দিয়ে দেব কিছুটা হলুদ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব, যাতে লবণ আর হলুদটা গাঠি কচুর গায়ে ভালো করে লেগে যায়। দেখো, এবার আমি ঢেকে দেব। এই যে আমি ঢেকে দিচ্ছি, এতে কি হয়, ঢেকে রান্না করলে স্বাদটাও ভালো আসে, আবার জিনিসটা ভালো সেদ্ধ হয়ে যায়। এবার এপাশে আমি একটি বলে মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম 3 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ 1 চামচ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই, সেহেতু আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব, আবার লঙ্কার গুঁড়োও ব্যবহার করব। তোমরা যেটা ভালো বুঝো, যদি কাঁচা লঙ্কারও পুরোটা রান্না করতে পারো, আবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারো। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিয়ে করো, দুটোতেই স্বাদটা একই আসবে। এবার ওটা ভালো করে মিশিয়ে আমি জল ঢেলে দেব। জল ঢেলেও গুলিয়ে নেব আবার একটু চামচ দিয়ে। জল দিয়ে গুলিয়ে মশলাটা রাখলে কি হয়, তাহলে তেলের পরে দিলে ধরে ওঠে না। দেখো, আমি গুলিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে গুলিয়ে নেবে। ওপাশে গিয়ে আমি আবার ঢাকনাটা তুলে দেখব আর একটু নাড়াচাড়া করে যে সেদ্ধ হয়েছে কিনা। ভাজা হয়নি, দেখো নাড়াচাড়া করছি, এখনও সেদ্ধ হয়নি। 5 মিনিট পর মতো দেখলাম সেদ্ধ হয়নি, একটু নাড়াচাড়া করিয়ে নিলাম। এবার আমি আবারও একটু ঢেকে দেব। হ্যাঁ, দেখেছো, ঢেকে দিয়েছি। এইবার আমি আবার 5 মিনিট পরে যখন তুলব, দেখব একদম সেদ্ধ হয়ে গেছে। তোমরাও দেখবে এরকম ঢেকে রান্না করলে স্বাদটাও ভালো আসে, আবার জিনিসটা সেদ্ধও হয়ে যায় ভালো। এবার আমি কুচি করা লঙ্কা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবার ওই যে তখন যে মশলাটা করে রাখলাম না, সেটা আমি ঢেলে দেব। ঠিক এরকম করে নাড়াচাড়া করবো। এবার দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন জলটা টেনে গেছে, দেখেছো? এবার যে বাটিতে মশলা ছিল সেই বাটিটা ধুয়ে আমি আবার জলটা দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তাহলে কষাতেও সুবিধা হবে, খুন্তিটা নাড়াতেও সুবিধা হবে। দেখো, কষানো অলরেডি হয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে আর একটু জল দিয়ে আর একটু যদি আমি কষাই, তাহলে জিরের গুঁড়োর যে গন্ধটা সেটা আর থাকবে না, যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। তো আমি আরেকটু জল দিয়ে নিলাম। আমি একটু বেশি জল দিয়ে দিয়েছি, তোমরা আরেকটু কম দিও। অবশ্য বেশি দিলে কি হয়, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে।
দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি হাই ফ্লেমে দিয়ে রাখবো। ও আমি তখন বলতে ভুলে গেছি, যখন আমি কাঠি কচুগুলো ঢাকনাটা খুলে ভাজবো আমি কিন্তু হাই ফ্লেমেই ভেজেছিলাম, আবার ঢাকনা যখন দিয়েছিলাম তখন কিন্তু আবার লো করে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো একদম শুকিয়ে এসেছে। এরকম করে করলে স্বাদটা বেশি সুন্দর হয়। তোমরা প্লিজ বাড়িতে করে খেও, যারা এখনও খাওনি। যারা খেয়েছো ভালো, একবার এই পদ্ধতিটা ট্রাই করো, আর যারা খাওনি প্লিজ করে খেও। কতটা স্বাদের বুঝতে পারবে না, কতটা স্বাদ। সর্ষে ইলিশ সবাই খেয়েছো, সর্ষে ইলিশ সবাই খেয়েছো, ইলিশ ভাপা সবাই খেয়েছো, কিন্তু ইলিশ মাছের এই রেসিপিটা একবার করে খেও। এবার আমি যে যতটা ঝোল খাবে সেই পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াতে থাকলাম। ঠিক এতটা আমি জল দিয়েছি দেখছো। এবার আমি দেব লবণ। লবণটা বলবো সবসময় একটু কম দিতে, পরে লাগলে চেক করে দিয়ে দিলে ভালো হয়, কিন্তু একবারে দিয়ে দিলে পরে বেশি হলে কিচ্ছু করার থাকে না। নাড়িয়ে নিয়ে দেখো একটু ফুটতে দেবো, একটু রেখে দিলেই ফুটে উঠবে। এই দেখো ফুটে উঠেছে কিছুক্ষণ পর, কালারটাও সুন্দর এসেছে। ওইদিকে আমি আগের থেকে ইলিশ মাছ বানিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ঢেকে রেখেছিলাম। আমি কিন্তু ইলিশ মাছটা একদম ভাজিনি, কারণ কাঁচা মাছ ঝোলে দিলে, কাঁচা ইলিশ বিশেষ করে ঝোলে দিলে তার একটা আলাদাই টেস্ট। আমি প্রত্যেকটা মাছই ভেজে দিই, কিন্তু ইলিশ মাছটা আমি প্রেফার করব কাঁচা দিতে, এর একটা আলাদাই স্বাদ আসে। এক এক করে আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। দেখো কালারটা কেমন এসেছে বলো। যেহেতু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি গুঁড়ো, সেই জন্যেই সুন্দর কালার এসেছে। চেরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে হাই ফ্লেমে থাকবে। কাচের ঢাকনা থাকলে একটু বেশি সুবিধা হয়, কি উপর থেকে দেখা যায় কতটা কি ফুটছে, কতটা ঝোলটা টানলো। এবার কিছুক্ষণ পরে আমি তুলে নিলাম। দেখো ঝোলটা অনেকটাই টেনে গেছে, তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। আমি লিভিয়ে দিলাম। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কেমন? আর এরকম লোভনীয় রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।